শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ শনিবার আর এখন বাজে সকাল 7টা। তো সকালে উঠে আগে আমি ঘরের কাজগুলো করে নিয়েছি, তারপরে চলে এলাম রাস্তাটা ঝাড় দিতে। আজকের কিন্তু অনেকটা ভোরবেলায় উঠেছি আমি। তো তারপরে বাসি কাজ সমস্ত কিছু সেরে আর রাস্তাটা ঝাড় দিতে চলে এলাম। তো মাঝে মধ্যেই রাস্তাটা ঝাড় দিই, তো প্রতিদিন দেওয়া হয়ে ওঠে না। যেদিন তাড়াতাড়ি ঘরের কাজকর্ম শেষ হয়ে যায় বা করা হয়ে যায় সেই দিনই রাস্তাটা ভালোভাবে ঝাড় দিই। আর প্রতিদিনকার ডেলি রুটিনের কাজের মধ্যে এই একটা কাজ অবশ্যই থাকে, এই যে পুটের সামনেটা এভাবে করে ধুয়ে দেওয়া। তো শুনেছি এভাবে করে ধুয়ে দিলে নাকি ভালো, সেই জন্য আমি কিন্তু পুটটাকে প্রতিদিন এভাবে ধুয়ে দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আজকে তাড়াতাড়ি কাজ সারার একটা কারণ আছে জানেন তো। ওই যে বাগানে গিয়েছিলাম, তো বাগান থেকে এনেছিলাম প্রচুর পরিমাণে হলুদ। তো সেগুলোই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করব, কিন্তু তার আগে একটু ব্যায়াম করব। এখন তো শীতকাল পড়ে গেছে, তো শীতের সময় না একটু শরীরচর্চা করলে বেশ ভালো লাগে। গরমের সময় তো তেমন একটাভাবে শরীরচর্চা করাই হয় না বললেই চলে, কারণ এত গরমের মধ্যে কাজ করতে করতেই হাঁপিয়ে যাই, আর শরীরচর্চা তো দূরের কথা। তো শীতের সময় একটু ব্যায়াম করার ইচ্ছা হয়। তো যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে, তো সেই জন্য অনেকটাই ফ্রি আছি। তো সেই জন্য আজকের বসলাম এই যে ব্যায়াম করতে। আর জানেন তো, ছোটোবেলাতে এভাবে করে আমার বাবা ভোর ভোর তুলে দিত, আর তখন কিন্তু ভোর ভোর উঠে দৌড়াতাম, তারপর এভাবে করে যোগ ব্যায়াম করতাম। তো সেই সব দিনের কথা আজ মনে পড়ে। তো চর্চা নেই বলে অনেক ব্যায়াম কিন্তু পারছি না, আগে করতাম বেশ সুন্দরভাবে হতো। তো এখন দেখছি ওই পেশিতে টান লাগছে, এরকমই হচ্ছে। ভোরবেলা বাবা তুলে দিত, আর তারপরে রেয়াজ করতে হতো। তো আমি তো জানেন যে একটু গান বাজনা করতাম, তো সেই জন্য বাবা অনেক ভোর ভোর তুলে দিত। আর তখন ওই যে হারমোনিয়াম বাজিয়ে রেয়াজ করতাম। আর রেয়াজ করা হয়ে গেলে তারপর ওই যে আমাদের নিয়ে করাতো ব্যায়াম। আর অনেকটা দূর পর্যন্ত কিন্তু দৌড় দিতে হতো। তো আমাদের বাড়ি থেকে বাজার, ওই যে মাঠের রাস্তাটা আপনাদের দেখিয়েছিলাম, ওই মাঠ থেকেই দৌড় করাতো। তো শীতের সময় তো মাঠ পরিষ্কার হয়ে যেত, ধান সব উঠে যেত বাড়িতে। তো তখন মাঠের রাস্তাটা পরিষ্কার হয়ে যেত, আর তখন আমাদেরকে বাজার পর্যন্ত দৌড়তে হতো। আর অবশ্য এইসব করার পরে আমাদেরকে কিন্তু ছোলা ভিজানো দিত, আর আমরা কখন যে ছোলা খাবো সেই অপেক্ষায় থাকতাম। তো এখন না, এই কয়েকদিন ধরে দেখছি কোমরে ব্যথা হচ্ছে, তারপর একটু হাঁটুতেও ব্যথা হচ্ছে। সেই জন্য ভাবলাম এখন থেকেই একটু ব্যায়াম প্র্যাকটিস করি। আর এইরকমভাবে ব্যায়াম করলে কিন্তু এইসব ব্যথাগুলো উধাও হয়ে যায়। তো সেই জন্যই এই শীতকাল ভোর কিন্তু অল্প একটু একটু করে ব্যায়াম করব। তো চলুন, আজকের কিন্তু অনেকটা কাজ আছে, সকালের বাসি কাজ হয়ে গেলে কি হবে, এখন আমার জন্য পড়ে আছে অনেক কাজ। তো ওই যে বাগান থেকে হলুদ এনেছিলাম না, সেই হলুদগুলো ধুতে হবে। তো হলুদ ধোয়া না একটুখানি সময় হলে হয় না, অনেকটা সময় লেগে যায়। তবে বাগানের পুরো হলুদ আমি কিন্তু এখনও তুলিনি, ওই অল্প একটুখানি তুলেছি, 2-3 ঝাড় মতো। তো সেগুলোই আজকে ধোবো, তবে 2-3 ঝাড় না, বেশ অনেকটা হয়েছে। আর জানেন তো, সকালবেলা খালি পেটে হলুদ খাওয়া কত উপকার। যদি দুধের সাথে হলুদ খাওয়া যায় তাহলে আরও উপকার। আগে না আমি এই সব জিনিসগুলো খুব খেতাম, যেমন ধরুন কালমেঘ পাতা দিয়ে বড়ি বানাতাম, তারপরে এই যে হলুদ খেতাম, তারপর কুলেখাড়ার রস বের করে খেতাম। তো এখন না সেই সবগুলো আর তেমনভাবে করা হয় না, সেই জন্যই বোধহয় এতটা শরীর খারাপ হয় মাঝে মধ্যে। তো যাই হোক, এখন থেকে ভাবছি এরকমভাবে সকালে খালি পেটে হলুদ খাবো। তারপর এখন তো আর তেমনভাবে ওই কালমেঘ পাতাটা দেখতে পাই না। তো যখন বাপের বাড়িতে যাব তখন কালমেঘ পাতা নিয়ে আর বড়ি বানিয়ে নিয়ে চলে আসব, তাহলে সারা বছর খেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন 2-3টে ঝাড় তুলেছিলাম, তার থেকে তো কত হলুদ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো এখন পরিষ্কার করব। আর হলুদ পরিষ্কার করা কিন্তু চারটিখানি কথা নয়, অনেক খাটনি আছে। তো এই একটা ওল আমি তুলেছিলাম, বেশ বড় হয়েছে, তবে এই ওলটা না আপনাদের দাদা তুলেছে ঠিকমতো, কোদালের কোপটা দিতে পারেনি, সেই জন্য এই যে এই দিকটাতে একটু থেতলে গেছে আর কেটে গেছে।
তো যাই হোক, এটাকেও ভালোভাবে ধোবো। আর এটা এখন একটু 2 দিন রোদ্দুরে দিতে হবে, না হলে আবার গাল কুটকুট করবে। তো ওটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর হলুদগুলো একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, যাতে একটু কাদামাটিগুলো নরম হয়ে যায়। 10-15 মিনিট ভিজিয়ে রাখলাম। তারপর এখন পরিষ্কার করতে চলে এসেছি। কিন্তু দেখুন না, এত রোদ্দুর উঠেছে, তো এই রোদ্দুরে বসে বসে পরিষ্কার করব, তো সেই জন্য এরকমভাবে একটু ছায়া করে নিচ্ছি। আর এই যে ছাদের মধ্যে একটু জলের ব্যবস্থা হয়েছে, তার জন্য কিন্তু অনেক কাজ করতে পারছি। আর এই দেখুন না, এই যে হলুদের গোড়াতে অসংখ্য কিন্তু শিকড় আছে, তো সেগুলোও কেটে ফেলে দিতে হবে। সেই জন্য একটা ছুরি নিয়ে আর ওই হলুদের শিকড়গুলো কাটছি। আর একটা ব্রাশ নিয়েও বসেছি, তো ওই ব্রাশ দিয়ে আবার ওই হলুদের যে খোপে খোপে কাদামাটিগুলো ঢুকে থাকে না, সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করব। এখন তো সকালবেলা কিচ্ছু খাইনি, সেই জন্য ভাবলাম সকালবেলা খালি পেটে একটু হলুদ খেয়ে নিই। তো ওই জন্য এই যে পরিষ্কার করতে করতেই এক টুকরো হলুদ মুখে পুরে দিলাম। আর জানেন তো, হলুদ যারা খেতে পারে না, তারা না একদমই খেতে পারে না, কারণ এই হলুদটা খেলে একটু গালটা কেমন চিরবির চিরবির করে। তো তাদেরকে না আমি বলবো একটু দুধের সাথে খেতে, কারণ দুধের সাথে খাওয়াও ভীষণ উপকার। তো আমি না প্রথম এরকমভাবে শুধু হলুদ খেতে পারতাম না, কিন্তু এখন বেশ ভালোভাবে অভ্যাস হয়ে গেছে, তো এখন খেতে পারি। আর আমার ছেলেরাও কিন্তু সকালবেলা উঠে খালি পেটে আর কি হলুদ খায়। তো এই যে বাগান থেকে আনলাম, এখন তো খাওয়া শুরু করে দেব। এতদিন হলুদ ছিল না, আর বাজারে তেমন একটা হলুদ দেখতে পাই না। কাঁচা হলুদ দেখতে পেয়েছিলাম সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে, যখন সবাই আর কি বসায় তখন। তারপরে না আর হলুদটা দেখতে পাইনি। তো সেই জন্য আর তেমনভাবে খাওয়া হয়নি। তো এখন এই যে বাগান থেকে তো অনেক হলুদ তুলে এনেছি। এখন ভাবছি প্রতিদিন সকালে খালি পেটে করে খাবো। তবে হলুদ নাকি প্রতিদিন খাওয়াও ভালো নয়। আমরা যেসব জিনিস বাজারে কিনে নিই, আর সেসব জিনিস কিন্তু ভাবি যে অনেকটাই দাম, কিন্তু তার পেছনে কতটা খাটনি থাকে সেটা তো আর আমরা জানি না। তো আমি যখন এই সবগুলো চাষ করছি, তখনই বুঝতে পারছি যে এগুলোর পিছনে কতটা খাটনি থাকে। আমরা যে চাল খাই, সেই চালের পেছনেও কতটা খাটনি বলুন। প্রথমে ধান বীজ বোনো, তারপরে সেগুলোকে তুলে আবার রোয়া করো, তারপরে ধান কাটো, তারপরে সেটাকে ঝাড়াই করো, তারপরে আবার সিদ্ধ শুকনো করো, তারপরে আবার মেশিনে ভাঙিয়ে তারপরে চাল হয়, তারপর সেটাকে আবার ফুটিয়ে ভাত করতে হয়। তো সত্যি কথা বলতে কি, ভাতটা খেতে গেলেও আমাদের কিন্তু অনেকটাই খাটনির মধ্যে দিয়ে যেতে হয়, যেগুলো আমরা টের পাই না। কৃষকরাই এসব কাজগুলো করে থাকে। তো এখন এই যে হলুদগুলো চাষ করেছি, আর তারপরে এই যে বাড়িতে এনে ধোয়াটা করতে করতেই আমি বুঝতে পারছি যে চাষিরা কতটা পরিমাণে পরিশ্রম করে। আমরা কিন্তু কিছুই বুঝতে পারি না, তাই না বলুন? যারা শহর অঞ্চলে বাস করি, সব কিছুই কিনে খাই। তো আমরা মনে করি পয়সা দিলেই সব কিছু মেলে। কিন্তু বন্ধুরা দেখুন, তার পিছনে কতটা খাটনি থাকে, তাই না? তো অনেক বেলা হয়ে গেছিল, সেই জন্য আজকের আর না টিফিনটা বানাইনি। তো এই যে একটা টমেটো কেটে নিয়েছি, আর সাথে সাথে মুড়ি চানাচুর একটু ভিজিয়ে খেয়ে নিয়েছি। আর তারপর ভাবলাম যে স্নানের আগে একটু কলমি শাক তুলি। আর এই মাঠে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কলমি শাক হয়ে থাকে। শুধু তোলা হয় না, সেই জন্য না খাওয়া হয় না। তো যাই হোক, এই স্নানের সময় নেমেছিলাম, তারপরে এক ঝুড়ি কলমি শাক তুলে তারপর স্নানটা সেরে নিয়েছি। আর এই যে কলমি শাকগুলো এখন নিয়ে চলে এলাম, কারণ শাকগুলো এই আলোর মধ্যে বাছলে সুন্দরভাবে বাছতে পারবো। তো ওই যে কিছু জামা কাপড়ও কেচেছিলাম, তো সেগুলোও নিয়ে এসেছি। আর এখন আমি পাখিদের জন্য খেতে দিয়ে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো, এই যে শাকগুলো তুললাম, তারপর আবার কিছুটা জামা কাপড়ও কেচেছি। তো অনেকটা জামা কাপড় জড়ো হয়েছিল, তো অনেক আবার পরবে, সেই জন্য না ভাবলাম যে অল্প অল্প পড়েছে, সেই জন্য অল্প অল্প জামা কাপড়গুলোই কেচে দিই। আর একসাথে অনেক জামা কাপড় কাচলে না ভীষণ কষ্ট হয়ে যায়, আর সময় পাই না, সেই জন্য আর কি এখনই কেচে দিলাম। আপনাদের সাথে তো শেয়ার করাই হয় না, কারণ আমি বেশিরভাগ কাজ কিন্তু রাত্রেবেলা করি।
তো রাত 12টা 12:30 1টা পর্যন্ত কিন্তু কাজ করতে হয় আমার। এই যে একটু ব্লগিং করব বলে আমার কিন্তু অনেকটাই খাটনি করতে হয় রাত্রিবেলা। সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। তো যাই হোক বন্ধুরা, এই যে কলমি শাকগুলো নিয়ে বসলাম বাছতে। আর এই কলমি শাকগুলো এত ভালো, মানে বেছে ফেলার মতো কিছুই ছিল না। এমনিতে তো শনিবার করে আমরা নিরামিষ খাই, তো সেই জন্য মুগের ডালটা বসিয়ে দিলাম সিদ্ধ করতে। আর এদিকে এই যে ওল সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর তারপরে শাকগুলো কাটতে কাটতে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো। আর এই যে দেখুন ডালটাকে এখন সাঁতলে নিচ্ছি। মুগের ডালে তেমন কিছু দিতেই হয় না, শুধু একটু জিরের ফোড়ন দিলে আর তার সাথে সাথে ওই যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিলেই হয়ে যায়। আর একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু চিনি দিতে হয়। তো যাই হোক, তারপরে শাকটা ভেজে নিয়েছি। আর তারপরে ভাত খেয়ে চলে এলাম ছাদে। অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো ওই দেখুন একই আকাশে চাঁদও দেখা যাচ্ছে আর একই আকাশে সূর্যাস্তও দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর একটা ওয়েদার, মানে কি বলবো, প্রকৃতি যেন একটা অন্য রূপ নিয়েছে। জামা কাপড়গুলো তুলে রাখলাম, তারপর এখন এই যে হলুদগুলোকে তুলে রাখছি। এখন তো রাতে করে অনেকটাই কুয়াশা পড়ছে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কাজ সারলাম, তারপরে এই যে এখন সন্ধে ভোগ দেব। আর গাছে আজকে যে কটা ফুল ফুটেছে সে কটাই আজকে তুলে নিচ্ছি। আর ভোরবেলা কিন্তু আমি শিউলি ফুল অনেকটা কুড়িয়েছি, তো সেগুলো দিয়েই এখন এই যে ঘরটাকে সাজিয়ে নেব সুন্দর করে। আর আপনারা তো জানেন প্রতিদিনই আমি এখন এখানে সন্ধে ভোগ দিচ্ছি তুলসী গাছের গোড়াতে। তো সেই জন্যই আর কি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর এখন প্রায় সন্ধে হতে চলেছে, চারিদিকে সন্ধে দিচ্ছে সবাই। তো চলুন এখন ঘরটাকে ভালোভাবে সাজিয়ে নিই। আমি খুবই সাধারণ, আর সাধারণ পরিবারের একজন বউ। তো সারাদিনে আমি যেসব কাজকর্ম করে থাকি সেই সব কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের আমার এই সব কাজকর্ম দেখতে ভালো লাগে কি না। আর যদি আমার এই ভিডিওগুলো যদি একটু অন্তত কারোর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগুক খারাপ লাগুক সেটা কিন্তু আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবো আমার কোথায় কোথায় ভুল, কোথায় ত্রুটি হচ্ছে। তো সেগুলো জানতে পারলে আমি ভবিষ্যতে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।